फ्रेंड्स देखুন এটা হলো পুঁই শাক মাছ দিয়ে মাছের কাতলা মাছের মাথা আর একটা গোটা বাটা মাছ দিয়ে পুঁই শাক বেগুন আলু এটা দিয়ে সুন্দর একটা খুব সুন্দর একটা রান্না যেটা খেতে শুকনো শুকনো ভাজা ভাজা একটু গুঁড়ো গুঁড়ো দেওয়া আছে মিষ্টি মিষ্টি সব রকম কাঁচা লঙ্কা চটকে খাওয়া যাবে মেখে খাওয়া যাবে আর পুঁই শাক যেটা খেতে খুবই সুস্বাদু। এই দেখুন এটা রান্না বানিয়েছি আজকে কীভাবে বানালাম দেখুন ভালো লাগবে খেতে কিন্তু। হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান। দেখুন আজকে মাছ করবো মাছ আর পুঁই শাক তো অনেক রকম মাছ নিয়ে এসেছি একসাথে। এটা দেখুন ভাজা হলো এটা তেলাপিয়া মাছ এটা তেলাপিয়া এটা হচ্ছে বাটা পোনা এটা হচ্ছে কাতলা পোনা এটা কাতলা পোনা এটাও কাতলা পোনা এদের লেজাগুলো আর এগুলো কাতলা পোনা পোনা মাছ শুধু পোনা মাছ বাটা মাছ আর একটা অন্য টাইপের মাছ নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সাই পুঁটি মাছ জানি না এগুলো এখনো ভাজতে রয়েছে কতগুলো ওগুলো ভাজবে এগুলো ভাজা হলো এগুলো ভাজা করেছি দেখুন এক পাট ভাজা হলো। মিক্সড মাছ আজকে শুধু তেলাপিয়া মাছটা দারুণ হয়েছে দেখতে ভালো লাগছে ভাজা গরম গরম খেতে ভালো লাগবে সবকটাই ভাজা ভালো হয়েছে মুচমুচে মুড়মুড়ে স্ট্রং হয়ে গেছে। এই মাছগুলো উঠিয়ে নেব আমি একবার আরেক পাট ভাজা করব। খুব সুন্দর মাছ ভাজা না গরম গরম খেতে খুব ভালো লাগে এরকম মাছ ভাজা গরম গরম ডাল ভাত মাছ ভাজা আর একটু আলু সেদ্ধ এটা হলে সুন্দর খাবার রুচি ঘরোয়াভাবে। আরেক পাট তেল পুরো সর্ষের তেলেই রান্না জানেন তো মাছ মানে সর্ষের তেল। আরেকবার ভাজা আছে মাছ আরো আছে এবার বাটা পোনাগুলো আছে শুধু চারা পোনাগুলো ঠিকঠাক করে বসাতে হবে। এগুলো হচ্ছে বাটা মাছ ওই হলুদ আর লবণ মাখা আছে তো ওই জন্য জলটা এরকম হয়। এটা বাটা পোনা আর এটা হচ্ছে পুঁটি মাছ আর একটা পুঁটি মাছ ছিল বন্ধুকে হয়ে গেছে জানি আর এটা কি মাছ জানি না গো এটাও দিয়েছে। এই মাছটা আমি প্রথম এনেছি আর এটা পুঁটি মাছটা কি সুন্দর ভাজা যাবে দেখুন ওখানে স্ট্রং হয়েছে। কারো কারো লেজ কাটা হয়েছে কারো কারো কাটা হয়নি কি অবস্থা। এটা কি মাছ গো ও আমার হাজব্যান্ড জানে আমি জানি না আমরা তো মাছ কিনি না শুধু রুই কাতলা মৃগেল ইলিশ চিতল তো কতগুলো জানি পাঁচে পাবদা বাটা এইসব সব মাছ কিনি না কত রকমের মাছ আছে।
ভালো করে চারাপোনা মাছ ভাজতে হয় একটু শক্ত শক্ত করে, তাহলে খাওয়ার সময় টেস্ট পাওয়া যায়। মাছ নরম রাখলে কোনো টেস্ট নেই। যখনই রান্না বানাবেন পুরো একদম ফালতু টেস্ট। অনেক জায়গায় খেয়েছি, ওই জন্য বললাম। খুব কড়া করে ভাজতে হয়, স্ট্রং করে। মাছের টেম্পারেচার একবার ডাউন করে দিতে হয়, তাহলে কি আর ভিতর পর্যন্ত লবণটা চলে যায়। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এবারে না আমি এখানে দিয়ে নেবো এই যে যে চারাপোনার যে মাছগুলো তুলে নিয়েছি, যে কাতলা পোনা মাছটা ছিল ওইটা এখানে একটু আরেকবার ভেজে নেব। আর একটা মুখ দেবো, আর একটা বাটা মাছ দেবো। বাটা মাছের স্বাদটা না খুব সুন্দর, মাছের স্মেলটা না খুব সুন্দর লাগে। এই দুটো মাছটা আরেকবার এখানে ভেঙে ভাজবো, গুঁড়ো গুঁড়ো করে আর কি। সরি, লবণ হলুদ দেবো একটু পরে। এখানে এটা থাক সাইডে, বাকি দিকটা দেখাই। অনেকটাই তেল রয়েছে, তবু আমি আর একটু তেল দেবো এখানে, সামান্য পরিমাণ। একটু তেল দিলাম, আর একটু পেঁয়াজ কুচানো দেখুন, পেঁয়াজ কুচানো, আর একটু আদা, এই দেখুন একটু আদা এখানে দিয়ে নিলাম। আদা দিয়ে নিলাম, এখানে মাছটাও ভাজা হয়ে গেল সুন্দর হয়ে। আদা পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে নিয়েছি, রসুন দিয়ে নিতে হবে, আদা পেঁয়াজ। এবার এখানে দেখুন কতটা বেগুন আর আলু আছে, বেগুন আর আলু। এক চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ চিনি। আগে নুনটা দেবো, হলুদ গুঁড়ো দিলাম আর নুন দিলাম, নুন দিয়ে নিচ্ছি, নুন এটা। এবার এগুলোকে ফ্রাই করবো ভালো করে মাছের সাথে। বেগুন আলু বেগুন আর মাছের ওই মাথা, একটা বাটা পোনা মাছ। এটা বানাবো পুঁই শাক, কিন্তু করার কিছু নেই। আমি শুরুতেই বলেছি যে পুঁই শাকটা বানাবো টেস্টি করে। দেখুন আর একটু উল্টো করে দিয়ে লবণটা দেওয়া আছে, ভাজা ভাজা হয়ে আসছে, খুব হিট হয়ে গেছে। একটু হিটটা কমাবো, একটু ডাউন করবো। এখানে দিয়ে নেবো চিনিটা, এই দেখুন এটা চিনি, এটার জন্য টেস্টিটা হবে। আর এটা হচ্ছে পুঁই শাক, ডাঁটা শাক পুঁই শাক একসাথে। কাঁচা লঙ্কাও দেওয়া আছে এর মধ্যে, দেখুন কাঁচা লঙ্কা গোটা, যে করে কাঁচা লঙ্কা খাওয়া যাবে আর কি। আমি 3 থেকে 4টে দিয়েছি। এগুলো পুঁই শাক এখন মার্কেটে প্রচুর, সারা বছর থাকে। পুঁই শাক এখন অল সিজন পাওয়া যায়, কিন্তু ভালো করে মাখাবো, মিষ্টি নেবো শাক মাছ ফুল। এক্ষুনি যখন লবণ দেওয়া আছে তো পুরো ঢাকা কভার করে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখুন অনেকগুলোই মাছ, কিন্তু এটা সেই
ইয়েটা তেলাপিয়াটা, এটা কি নাম, সাইফোন নাকি ভাই। আর বাকি কাতলা মাছ, চারাপোনা, এই বাটা পোনা, এই যে এটা চারাপোনা ছিল। এটা কাতলা মাছ না, রুই মাছের ভীষণ দিকটা, ভেজার দিকটা। বাটা পোনা নিয়ে এরকম মাছ অনেকগুলো ভাজা। আর এর মধ্যে দিয়েছি ওই সবটার মধ্যে দুটো, একটা মুখে দুধ আর একটা বাটা পোনা। আর দেখুন কতগুলো হচ্ছে। বাটা পোনা মাছগুলো গরম গরম খেতে খুব টেস্টি। মাছগুলো ভাজা হয়ে গেছে অনেকগুলো, এটা রান্না বানাবো। আর পুঁই শাকটা আপাতত এখানে হচ্ছে, ঢাকা করেছিলাম, খুললাম ঢাকাটা। দেখুন এবার চিনি আর লবণটা না পেয়ে পুঁই শাকটা একটু হলো, সফট হলো। এবার এখানে হিট দিতে হবে বেশি করে, ভাজা ভাজা করি, আর একটু নাহলে টেস্টি হবে না। এখানে একটু হাই টেম্পারেচারে ভাজা ভাজা করে নেবো। সেদ্ধ হয়ে আছে, ভাজা ভাজা করি, তারপরে আবার করবো। এখন দেখুন ভাজা ভাজা হয়ে গেলো, তো আমি আরেকবার ঢাকা দিয়ে নেবো। তাহলে কী হবে, পুঁই শাকটা সফট হয়ে যাবে। মানে পুঁই শাক বেশি জল সহ্য করতে পারবে না। চিনি দেওয়া আছে তো, ওই জন্য বেশি জল দিয়ে সেদ্ধ করলে আর ভালো লাগবে না। আর এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এই মাছ দিয়ে পুঁই শাকটা। সেটা আমি আবার লো টেম্পারেচার, মানে একটু ডাউনে রেখে, মিডিয়াম থেকে ডাউনে রেখে এটা কভার করে দেবো আরেকবার। কভার করে থাক, তাহলে পুঁই শাকটা সেদ্ধ হয়ে যাবে। পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেলে রান্নাটা টেস্টি হবে অটোমেটিক। এই দেখুন লাল্লা মাছ, মানে একটা আলাদা ব্যাপার, মানে অনুভূতিটাই আলাদা লাগে। সবদিন আমরা মাছ খাই না। এই দেখুন, আর শাক আমার খুব পছন্দ, তো ওই জন্য কি সুন্দর ভাজা ভাজা হলো। শুধু বাটাটা সেদ্ধ হওয়ার ব্যাপার। আদা পেঁয়াজ রসুন, আবার ঢাকা দেব। আবার ঢাকা খুলি। এখন আমার রান্নাঘরটা খুব ছোট জায়গা, কোয়ার্টারে, তো ওই জন্য কি অসুবিধা হয়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ কোনো প্রবলেম নেই। পুঁই শাকটাও সেদ্ধ হয়ে যাবে, যেহেতু কচি পুঁই না। এই দেখুন, আর মাঝে চিড়ে দিয়েছিলাম আমি। পুঁই যখন কাটি না, মাঝে চিড়ে দিই। মাছটা মাঝে পুরোটা ফেলি না, মাঝে একটু কাট করে দিই। প্রত্যেকটা এইভাবেই করা থাকে। এরকম পুরোটা খুলে দিই না, খুলে দিলে খালি খালি হয়ে যায়। এই দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে গেল। এখানে চাইলে একটু গরম মশলা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দেওয়া যায়, কিন্তু আমি দেবো না। কারণ মাছের গন্ধটা ভালো লাগে। গরম মশলা দেবো না, একটু জিরে গুঁড়ো দেবো। ভাজা যাক আরও সুন্দর হয়ে। আর কিছু সেদ্ধ হয়ে গেছে না, তখন আর টেনশন নেই। এটা ভাজা ভাজা খেতে যা সুন্দর লাগে না গরম ভাতের উপর, খুব সুন্দর। দেখুন এটা হলো জিরে গুঁড়ো, এটা হলো জিরের গুঁড়ো। এটা একটু দিয়ে নেবো এটার উপরে, সুন্দর সুগন্ধির জন্য। না দিলেও হবে, খুব সুন্দর লাগে খেতে। জিরে গুঁড়োটা অপশনাল নয়, কিন্তু জিরে গুঁড়োটা না দিলেও দারুণ লাগে খেতে। তো আমি এরকম দিচ্ছি, আমার মানে জিরের গন্ধটা ভালো লাগে, সুগন্ধটা মাছের সাথে। এবার নাড়া দিয়ে নেব, আর একটু টেম্পারেচার এবার বাড়িয়ে দিলাম। হাই হিটে জিরেটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, তেতো হয়ে যাবে। ওই জন্য একটু ভালো করে ভেজে দিলেই হয়ে যাবে। কষা গোবা কিছু লাগবে না, পুঁই শাক একটু কষা লাগে। আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি, ওই জন্য ভালো লাগবে। এটা গরম ভাতের উপর ভাজা খেতে খুব ভালো লাগবে। যত ভাজা করবেন ভালো হবে, কিন্তু আমি জিরেটা দিয়েছি, আর বেশি ভাজার দরকার নেই, নইলে আবার চিটকুটে হয়ে যাবে। হয়ে গেল। দেখুন কত সুন্দর পুঁই শাক মাছ দিয়ে
মানে ভাজা রুচিও খেতেও আর দেখতেও ভালো, টেস্টি আছে। আমার মানে কি বাড়িতে হয় রান্নার টেস্ট হতে হয়, দেখতে যাই হোক দেখাটা কোনো ব্যাপার নেই, টেস্ট আর লঙ্কা টঙ্কা মশলাপাতি কম ইউজ হয়। বন্ধ করে দিই ওভেনটা, এবার মাছ রান্না করবো।